সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক চাষ সম্পর্কে। দর্শক, পুঁইশাক কীভাবে চাষাবাদ করবেন এবং কী রোগবালাই দেখা দেয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, পুঁইশাক চাষাবাদ যে কোনো কৃষকই করতে পারেন। এটা একদম সিধে সাদা চাষাবাদ, যেটাকে আপনি চাষ করলেই ফলন হয়ে থাকে যদি গাছ একবার বানাইতে পারেন। দর্শক, পুঁইশাক চাষে আপনার ব্যয়বহুল কোনো খরচই নাই। এটা খেতে চাষ করতে পারেন, জাংলাও চাষ করতে পারেন, বিভিন্ন টাইপের জাত আছে। তা দর্শক, পুঁইশাক চাষাবাদে কিন্তু আগাছার মধ্যে অনেক সময় অনেক ভালো হয়ে থাকে যদি গাছে খাবার থাকে। তাই পুঁইশাকে সাধারণত যে রোগগুলো এগুলো হয়ে থাকে, আমি এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। এবং দেখুন, এখানে আমাদের একজন অফিসার আছে, উনি স্কয়ার ক্রুপকাট ডিভিশনে চাকরি করে থাকেন, মানে কীটনাশক সেক্টরে। তো উনি ক্ষেতগুলো দেখতেছেন। তো আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই। দেখুন, পুঁইশাকে যে সমস্যাগুলো দেখা দেয়, গাছের পাতাগুলো প্রথমে থুবড়ে যায়। এবং দর্শক দেখবেন, গাছের পাতায় এই জং পড়ে যায়, হলদে বর্ণ হয়ে যায় এবং শুকিয়ে যায় এবং ছিট দাগ হয়ে যায়। দেখুন, এই অফিসার এটা দেখতেছেন, ওনাকে উনি দেখাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা ওনার কাছে নিচ্ছি। উনি এটাকে দেখে কি ওষুধ প্রয়োগ করা যায় এই বিষয়ে উনি ভাবতেছেন। দর্শক, আমরা এই যে প্রবলেমগুলো ফেস করছি এবং যেটা বলতেছি মুখে, এর থেকে বাঁচবো, এর থেকে সমাধানে যাব এবং এই সমস্যা থেকে আমরা সঠিক কী ওষুধ প্রয়োগ করব সেটা আজকে আপনাদেরকে একটু বলে দেবো। দর্শক দেখুন, এটা কিন্তু আপনার ক্ষেত পুঁইশাক উনি জাংলায় উঠিয়ে দিচ্ছেন। এখানে কিছু পটল ক্ষেত আছে, পাশাপাশি এই পটল ক্ষেতে উনি পুঁইশাকগুলো উঠিয়ে দিচ্ছেন। খুব ভালো ধর, খুব প্রতিদিনই মোটামুটি পুঁইশাক উনি কেটে থাকে। ক্ষেত মালিক অনেক লাভবান। ওনার সাথে আগের বার আমি কথা বলছি, উনি আমাকে বলেছেন। দর্শক, এই যে সমস্যাগুলোর কথা বললাম, আর একটা সমস্যা দেখা দেয় পোকের, সেনা পোক, লেদা পোক দেখা দেয়। এবং দর্শক, পাশাপাশি একটু পচন ধরে। এই সমস্যা থেকে বাঁচতে হলে আমরা শর্টে বলে দিচ্ছি আপনি কী ওষুধ স্প্রে করবেন আর এই সমস্যা থেকে বের হয়ে আসবেন। দর্শক, এর থেকে বাঁচার জন্য অ্যামাইটি ব্যানজেট গ্রুপের ওষুধ দিতে পারেন স্কয়ার কোম্পানির লিবা। এবং এর থেকে বাঁচার জন্য দর্শক কার্বোনাইজ দিতে পারেন, তরল দিতে পারেন আপনি গোল্ডাজিম। এবং এর থেকে বাঁচার জন্য সঙ্গে 8 ওষুধ দিয়ে দেবেন ছত্রাকনাশক ম্যানকোজেব ম্যালাক্সিল গ্রুপের ম্যানকোসিল। দর্শক, এই যে ওষুধগুলোর নাম বললাম, এগুলো দিলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। পাশাপাশি অন্য পোকের থেকে বাঁচার জন্য আপনি থিমেট ওষুধ স্প্রে করতে পারেন। দর্শক, একটা গাছ দেখাবো আপনারা। দেখুন, এই ছাড়নি নিচে বসতেছেন। এই গাছটা কিন্তু গোড়ার থেকে মরে গেছে, একেবারে গোড়ার থেকে মরে শুকিয়ে যাচ্ছেন মাথা পর্যন্ত। এই বিষয়টা একটু দেখাবার চেষ্টায় আছি আমরা। এটা কেন মরেছে? এই ক্ষেতে অনেক ঘাস আছে, এই ক্ষেতের মাটিতে সমস্যা দেখা দিচ্ছে, ব্যাকটেরিয়া রোগ আছে, ভাইরাস রোগ আছে। এই জন্যে এই গাছটা তুবড়ে গিয়ে ব্যাকটেরিয়া রোগে আক্রমণ হয়ে এতে মরে যাচ্ছে। দেখুন, যে গাছ আমরা তুলে নিয়ে আসছি, শিকড়ে নিমোটন আছে, যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। দর্শক, আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এ ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি আমাদের ভিডিও থেকে আরও কেউ জানতে চান, কমেন্ট করবেন, কল দেবেন, আমরা বলে দেবো। আজকে ছিল এই সম্পর্কে ভিডিও। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।